কিয়ামতের মাঠে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। যে নবীর পথ দেখানো পথে না চললে আমরা জান্নাতে যেতে পারবো না। সেই নবীর প্রতি শান্তির ধারা অবতীর্ণ হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, এই আজকের এই ইসলামী জলসার মধ্যে আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্যের বিষয় তাওহীদ এবং শিরকের দ্বন্দ্ব এবং শিষ্টাচার সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করলে এই বিষয়কে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান কিরাম, তাওহীদ এবং শিরকের মধ্যে দ্বন্দ্ব আজ থেকে প্রায় বহু বছর পুরনো দ্বন্দ্ব। যেই দ্বন্দ্ব শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের পরের নবী হযরত নূহ আলাইহিস সালামের যুগ থেকে। এখন আমাদেরকে বোঝা দরকার তাওহীদ মানে কি এবং শিরক মানে কি। তাওহীদ মানে হচ্ছে এক আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এক আল্লাহর পথে মানুষকে হেদায়েতের বাণী শোনানো এবং এক আল্লাহর দিকে দাওয়াতে ডেকে আনার নামই হচ্ছে তাওহীদ। এবং শিরকের অর্থ হচ্ছে আল্লাহর বিরোধিতা করা, রাসূলের বিরোধিতা করা, আল্লাহর কাজকে অমান্য করা, আল্লাহকে অস্বীকার করার নামই হচ্ছে শিরক। তাহলে এই যে তাওহীদ এবং শিরক এর দ্বন্দ্ব শুরু হয়েছিল হযরত নূহ আলাইহিস সালামের কাল থেকে। হযরত নূহ আলাইহিস সালাম যখন তার জাতির লোককে মূর্তি পূজা ছাড়ার জন্য এক আল্লাহর দিকে দাওয়াত দিলেন, তখন থেকে এই তাওহীদ এবং শিরকের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এবং হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 950 বছর দিয়ে মানুষকে দাওয়াত দিয়েছিলেন এক আল্লাহ এবং তাওহীদের দিকে দাওয়াতের বাণী। তবে যখন তাদেরকে দাওয়াত দিলেন তখন তাদের নেতারা, তাদের জাতির নেতারা তাদেরকে বলল وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا يزيد الظالمين إلا خسارا। তখন তাদের নেতারা বলল, তোমরা তোমাদের দেবদেবীদেরকে ছেড়ে যেও না, কেননা ইয়াহুদা, সুয়া, ইয়াগুস ওয়া ইয়াউকা যদিও এরা অনেক মানুষকে পথভ্রষ্ট করেছেন। বুখারীর হাদিসের ব্যাখ্যাতে হযরতে তাফসীরের মধ্যে এসেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়াগুস, ইয়াউকা, নাসরা এরা ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের জাতির মধ্যে ভালো লোক। তখন যখন তারা মারা গেলেন তখন শয়তান তাদেরকে এসে বলল যে এরা তো ভালো মানুষ ছিল, এরা তো এখানে বসতো, যে জায়গাতে বসে মানুষকে নসিহত করত সেই জায়গাতে যেন তাদেরকে প্রতিমূর্তি, যা পাথরের তৈরি মূর্তি বানানো হয়। তা শয়তানের কথা শুনে তার জাতির লোকেরা সেই মূর্তি বানালো, তাদের নামে বিভূষিত করলো। তখন পর্যন্ত তাদেরকে পূজা করা হতো না। এক সময় চলে গেল, যখন সেই সময় সেই কালের লোকেরা মারা গেল, তার পূর্ববর্তী লোকেরা, তার পরবর্তী লোকেরা যখন জন্মগ্রহণ করলো, তারা তখন সেই মূর্তিগুলো দেখে জানতে আর পারলো না যে মূর্তিগুলো কিসের জন্য তৈরি করা হয়েছে। তখন থেকে সম্মান প্রদর্শন করতে লাগলো, মাথা নত করতে লাগলো। সেই থেকে মূর্তি পূজা তৈরি হলো হযরত নূহ আলাইহিস সালামের জামানা থেকে। তাহলে এই শিরকের বিরুদ্ধে কথা বলতে হবে, তাওহীদে আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে, তাহলে আমরা সফলকামী হব। আর আমার বরেণ্যরা রয়েছে যারা তাওহীদের দিকে দাওয়াত দিবে। এই শুধু তাওহীদের দাওয়াত একবারে সহজ নয়, এক আল্লাহর দিকে দাওয়াত দিতে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মার খেয়েছে, অনেক কথা শুনেছে। আমাদের তো খেতে হবে। আমাদের হুজুর এসে বলে যে আমরা তো কোনোদিন মার খাই না, আমরা 2 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য দিই, আমরা কোনোদিন মের খাইনি। তাহলে বুঝতে হবে মার খাইনি কিসের জন্য। আপনি তাহলে হক কথা বলেন না, তার কারণে আপনি মার খাননি। যদি হক কথা বলতে চাই তাহলে মার খাবে, কথা শুনবে। 2 কথা আপনাকে শোনাবে মানুষের কথা ঠিক, কেননা হক বড় পিতা। হযরত ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন 10 লক্ষ হাদিসের হাফেজ, জাতি তাকে মেনে নেয়নি, কেননা তিনি হক কথা বলতেন, সহিহ হাদিসের দাওয়াত দিতেন, কোরআনের দাওয়াত দিতেন। জাতি তাকে কুকুরকে যেভাবে রাস্তায় ধরে পিটায় সেরকম করে জাতি তার গলায় শিকল বেঁধে, পায়ে শিকল বেঁধে ছেঁচড়াতে টানতে টানতে নিয়ে যেয়ে তাকে হত্যা করেছে।
তাহলে হক বড় তিতা। যেখানে ইমাম আহমদ বিন হাম্বল সেই সময় হাদিস শাস্ত্রের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন, তাকে যদি জাতি মেনে নেই না, যদি না নেই, তাহলে আমি আপনার মতন হুজুরকে কেমন করে জাতি মেনে নেব? তাহলে তাওহীদের দাওয়াত দেওয়া শুধু সহজ নয়। এই তাওহীদের দাওয়াত দিতে গেলে মানুষের বিরোধিতা করবে। হযরত নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছিলেন, তাদের সময়ের কাফেরদের নেতারা তার বিরোধিতা করেছেন। এই বর্তমান সমাজে বাংলাদেশের মানুষেরা, বাংলাদেশের আলেম ওলামারা যারা তাওহীদের দাওয়াত দেয়, তাদেরও বিরোধিতা করা হচ্ছে। যেমন আপনাকে উদাহরণস্বরূপ একটু দিয়ে যায়, যেহেতু আমাদের পাশের দেশ থেকে, ইন্ডিয়া থেকে একজন মুফাসসিরে কোরআন আসতো, তিনি তাওহীদের দিকে দাওয়াত দিতেন, শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে বক্তব্য দিতেন। শাইখ ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন, তিনি আসতেন বাংলাদেশে, মানুষকে হেদায়েত দিতেন। সেই হেদায়েতের কথা শুনে মানুষ হেদায়েত পেয়েছিল, এক তাওহীদের দিকে এসেছিল, আল্লাহর দিকে এসেছিল, আল্লাহর ইবাদতের দিকে এসেছিল, শিরক বিদআত ছেড়ে দিয়ে। কিন্তু এক সময় এসে চলে এলো, বাংলাদেশের যত আলেম ওলামা রয়েছে, পীর বুজুর্গ রয়েছে, তারা তার বিরোধিতা করলো। ইন্ডিয়ার বর্ডার গার্ডের কাছে অভিযোগ করলো যে বাংলাদেশে ব্রাদার রাহুল এসে বাংলাদেশে বিভক্ত শুরু করছে, দল তৈরি করে দিচ্ছে, হানাফি শাফিঈ হাদিস তৈরি করে দিচ্ছে, তাকে বাংলাদেশে যেন না আসতে দেওয়া হয়। এই কথা শুনে ইন্ডিয়ার প্রশাসন, সরকার তখন ব্রাদার রাহুল ভাইয়ের তখন এই অক্টোবর মাসের ভিসাকে বাতিল করে দিলেন এবং নভেম্বর ডিসেম্বর এই বছরের ভিসাকে, প্রোগ্রামকে বাতিল করে দিয়েছে। তাহলে হক শুধু সেই সময় ছিল না, সেই সময় হকের জন্য বিরোধিতা করা হয়নি, আজ বর্তমান সমাজে বাংলার মাটিতেও বিরোধিতা চলছে। তাহলে তাওহীদ এমন একটি জিনিস যে তাওহীদের দিকে দাওয়াত দিতে গেলে, এক আল্লাহর দিকে দাওয়াত দিতে গেলে মানুষ আপনার বিরোধিতা করবেই করবে। আপনি একদিন জুমার মসজিদে খুতবা দেন এবং বলেন সম্মিলিত বিদআত মুনাজাত করা যাবে না, দোয়া যে জায়নামাজের দোয়া পড়া যাবে না, এইরকম করে আপনি যদি বক্তব্য দেন, মানুষ এমনিতেই আপনার বিরোধিতা করবে। আমি যখন চাঁপাইনবাবগঞ্জ চরবাগডাঙ্গাতে গিয়েছিলাম এক জুমার মসজিদে খুতবা দিতে, সেইখানে খুতবা দেওয়ার পর বক্তব্য দিচ্ছিলাম সম্মিলিত মুনাজাত সম্পর্কে। তো ওখানে সভাপতি সাহেব বসে আছে, বলছে হুজুর এই বিষয় বাতিল করে দেন, অন্য বিষয় নিয়ে বক্তব্য দেন, কেননা সম্মিলিত মুনাজাত আমাদের মসজিদে হয়। তখন আমি বললাম যে আমি যে বিষয় নিয়ে আমাকে খুতবা দিতে এখানে পাঠা হয়েছে, সেই বিষয় নিয়ে আমি খুতবা দিব। তারপরে তখন আবারও যখন চলে গেলাম একবারে গভীর পয়েন্টের মধ্যে, তখন সভাপতি দাঁড়িয়ে যেয়ে বলছে আপনি বিষয় বাদ দিলে দেন, না তো খুতবা দিতে নেমে যান। তখন আমি বললাম দেখেন, আমি আপনার মসজিদের ইমাম নই, আমাকে ৬,০০০ টাকা বেতন দেন না, আমি আপনার ভাড়াটিয়া নই, আপনার আমি গোলামি করতে আসিনি, আমি এক আল্লাহর দিকে তাওহীদের দাওয়াত দিতে এসেছি, সেহেতু আমি দাওয়াত দিব, তারপরে এখান থেকে যাবো। এইরকম করে মানুষ আপনার বিরোধিতা করবে, কথাই ঠিক। যেহেতু বাংলাদেশের মধ্যে অনেক সংখ্যক বেদাতি আলেম রয়েছে, অনেক বেদাতি মানুষ রয়েছে যারা সহি বুঝে না, শুধু কথাই বলে বাপ-দাদার আমল মানি, শুধু বাপ-দাদার আমল যে কতই মানে, তো বাপ-দাদার আমল একটা মেনে দেখান তো। আচ্ছা বলেন, আপনাকে উদাহরণস্বরূপ দিচ্ছি যে বাপ-দাদার আমলে আমার দাদা নোকিয়া ফোন দেখেনি, প্রথমে নোকিয়া ফোন দেখেনি, আর আমি আজকে তার পোতা হয়ে, নাতি হয়ে আজ টাচ ফোন নিয়ে বেড়াচ্ছি। তো বাপ দাদার আমল যদি এতই মানো, তো নোকিয়া ফোন নিয়ে বেড়াতে হবে, টাচ ফোন পাওয়া যাবে না হাতে। মানে ধর্মের ব্যাপারে বাপ দাদার আমল দেখাও, আর বাস্তবতা দেখাচ্ছে যে বাপ দাদার আমলকে ভুলে যাও, এটা হচ্ছে ইসলাম নয়। ইসলাম হচ্ছে যেটা মানতে হবে, শক্তভাবে মানতে হবে। বলছিলাম তাওহীদ এবং শিরকের মধ্যে দ্বন্দ্ব, তাওহীদ এবং শিরকের মধ্যে দ্বন্দ্ব ছাড়াতে গেলে আমাদেরকে মানুষের কথাকে, আলেম ওলামার কথাকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিসের তাফসীরকে মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে। তাহলে আমাদের মধ্যে তাওহীদ চলে আসবে, বাংলাদেশে তাওহীদের পতাকা উত্তোলন হবে। তার নচেত অন্য কোনো বিষয় যদি মেনে চলেন, অন্য কোনো মানুষের কথাকে যদি মেনে চলেন, অন্ধবিশ্বাস করেন, বাংলাদেশে তাওহীদের পতাকা উড়বে না, জিন্দেগিতে না। তারপরে বলছিলাম যে শিষ্টাচার,
শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার মানে হচ্ছে সদাচরণ করা। শিষ্টাচার মানে হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা। শিষ্টাচার মানে হচ্ছে ইসলামী লেবাস পরা। সব কিছু মিলিয়ে একটি নাম দেওয়া হয়েছে শিষ্টাচার। এখন আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষ শিষ্টাচার বুঝে না। শিষ্টাচার নিয়ে যদি বক্তব্য দিতে যায়, কানসার সোনা মসজিদের মানুষেরা বলবে শিষ্টাচার কি গো? শিষ্টাচার খাই না মাখি। তো শিষ্টাচার মানেই বুঝে না, তো শিষ্টাচার মানবে কি? এরকম হচ্ছে আমাদের কানসার সোনা মসজিদের মানুষ। তো শিষ্টাচার মূলত হচ্ছে ইসলামী শরীয়তের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, সবকিছু নিয়ম কানুন মেনে চলার নামই হচ্ছে শিষ্টাচার। এখন যদি বলি যে শিষ্টাচার মানে সদাচরণ, তো সদাচরণ করার মাধ্যমে কি শিষ্টাচার হয়? জি না। এখন আপনি সদাচরণ করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, কিন্তু পর্দা করলেন না, তাহলে এটা কি শিষ্টাচারের মধ্যে আসলো? জি না। শিষ্টাচার হতে হবে এমন করে যে শিষ্টাচার আপনাকে বাড়ির মধ্যে রাখবে, পর্দার মধ্যে রাখবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে হে মহিলারা, তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো, তোমরা তাদের নিজের ঘরের মধ্যে থাকো, বাইরে বেরো না জাহির যুগের মেয়েদের মতো। বগুড়া জামিলে যাবে, বগুড়া জামিলে এক শ্রেণীর মহিলারা আছে, তারা এমন পোশাক পরিধান করে যে পোশাক যদি বরখা ব্যতীত বাহিরের মানুষ অন্য পোশাক দেখিয়ে যায়, দেখে না একদিন, ওই পোশাক আর দ্বিতীয় দিন পরবে না। তাহলে বগুড়া জামিলের মেয়েরা এখনো বেঁচে আছে, তারা এখনো বেঁচে আছে, তখনও ছিল, এখনো আছে। আর আমাদের সমাজের মানুষেরা বলছে সমাজ যেরকম সমাজ মিলে চলতে হবে। তো সমাজের জেনাবে বিচার বেশি চলছে, তো মেয়েকে রাস্তায় ছেড়ে দাও। সমাজ মিলে তো চলতে হবে, মেয়েকে রাস্তায় ছেড়ে দিতে হবে। সমাজ যেরকম না সেরকম দেখে নিবে। মানে এরকম করে এখন মানে আপনার নিজস্ব ব্যক্তিগত জীবন দিয়ে আপনি ধর্ম চালাচ্ছেন, কোরআন হাদিস দিয়ে ধর্ম চালান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিসাউন, মহিলারা বল কাসিয়াতুন, কাপড় পরিধান করবে, বল আরিয়াতুন, উলঙ্গ। তো হাদিস দ্বারা কি বুঝলেন? যে মহিলারা কাপড় পরিধান করবে আবার উলঙ্গ হয়ে থাকবে। এটা কেমন কথা? কথাটা মিলছে না। আসলে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বুঝাচ্ছেন যে মহিলারা এক সময় কাপড় পরে থাকবে। কেমন কাপড়? আপনার বউকে দেখেন, আপনার মাকে দেখেন, আপনার বোনকে দেখেন, যে কাপড় পরে আছে, ছোট ব্লাউজ পরে আছে, পরেই তো আছে, কাপড় তো পরে আছে, আর উলঙ্গ, তবে প্যান্ট দেখা যাচ্ছে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন যে আপনার স্ত্রী কাপড় পরিধান করবে কিন্তু উলঙ্গ হয়ে থাকবে। কিসের জন্য? মানুষকে, পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য, তাদেরকে জেনায় লিপ্ত করার জন্য। শুধু তাই নয়, আমি একটা কথা বলে যাচ্ছি যে পুরুষদেরও একটা উপকার হবে, নারীদেরও একটা উপকার হবে। উদাহরণস্বরূপ বলতেছি যে আমরা পুরুষরা যারা আছি, আমাদের সমাজে যারা পুরুষরা আছে, অনেক মহিলাকে দেখে আকৃষ্ট হয়, অনেককে দেখে পাগল হয়ে যায়। মহিলাটা খুব সুন্দর, তার চরিত্র গঠন সুন্দর, তবে এটা দেখেন আপনি যার পিছনে ছুটছেন। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যে 2 প্লেটে যদি 2 রকম খাবার রাখা হয়, একটা পচা খাবার রাখা হয় খারাপ, আর একটাতে যদি ভালো রাখা হয়, একদম মাছের দল এসে কোন খাবারের মধ্যে বসবে? বসবে খারাপ খাবারের ভিতরে, কিন্তু ভালো খাবারে বসবে না। তাহলে ওই মহিলাটার দিকে যে মানুষ ছুটতেছে, তাহলে আপনাকে বুঝতে হবে ওই মহিলাটাই খারাপ। আপনার মাথায় যদি এরকম বুদ্ধি থাকে আরেকটু, তাহলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, নচেত পারবেন না। তাহলে মহিলা জাতি হচ্ছে ভয়াবহ জাতি, যে জাতির কথা আল্লাহ তাআলা বলছে ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয় মহিলাদের চক্রান্ত শয়তানের চেয়ে জটিল। মহিলারা এমন চক্রান্ত করবে পুরুষদেরকে ফাঁসানোর জন্য, সেই চক্রান্ত শয়তানও জিন্দেগিতে করতে পারবে না। এমন মহিলা জাতি ভয়াবহ জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা তারাকতু মিন বাদি ফিতনাতে আযালি মিনান নিসায়ে, আমি আমার জীবনে ছাড়িনি এমন কোন বস্তু যা পুরুষদের জন্য ক্ষতিকর নারীর চেয়ে। তাহলে নারী পুরুষদের জন্য এত ক্ষতিকর, আমরা জেনে বুঝে নারীর পিছনে ছুটতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা তাদখুলুনা জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। তার মধ্যে কে আছেন?
আপনি আছেন 1 নম্বর হচ্ছে মধুমিলন খাম, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায় পান করে, যারা নিয়মিত নেশাদার দ্রব্য গুল সিগারেট পান তামাক জর্দা ইত্যাদি খায় পান করে, তারা কখনো জান্নাতে যাবে না। তারপরে বলছেন রাজা তুমি নাম নিসাই, যারা পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, সেই মহিলা যাবে জাহান্নামের মধ্যে। এটাও একটা শিষ্টাচারের অংশ। আপনি আপনার মেয়েকে দিচ্ছেন জিন্সের প্যান্ট কিনে, স্কিন পায়জামা কিনে, তাহলে ওই পায়জামা কিনে চলে যাচ্ছে হাই স্কুলে, কানসার হাই স্কুল চলে যাচ্ছে, কানসার সাইফুদ্দিন মেমোরিয়াল ফাজিল মাদ্রাসাতে যাচ্ছে, আর আপনি ডেভেলপ করে আপনার মেয়েকে দেখছেন। এটাই কি শিষ্টাচার? জি না। শিষ্টাচার যদি হতে হয়, আপনি বাপ যদি থাকেন বেঁচে, তাহলে আপনার মেয়ের ওই জিন্সের প্যান্ট স্কিন পায়জামাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিতে হবে। আপনি যদি বড় ভাই হয়ে থাকেন, তা আপনার বোনের জিন্সের প্যান্ট এবং ছেলেদের যা পোশাক ব্যবহার করে তা আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। এর নামই হচ্ছে শিষ্টাচার। তারপরে 3 নম্বর হচ্ছেন দায়ুস। দায়ুসকে আল্লাহ দিয়ে কুরফিয়াহানিল খালাসা, যারা বাড়িতে বেহাপনার সুযোগ দেয়। কে বেহাপনার সুযোগ দেয়? আপনি বেহাপনার সুযোগ দেন। আপনার মেয়েকে কোচিং এ পাঠাচ্ছেন, শুক্রবার শনিবার রবিবার সোমবার, এই দিন সপ্তাহে 6 দিন কোচিং এ, তাও পড়ালেখা হয় না। আপনার মেয়েকে শুক্রবারও কোচিং এ পাঠাচ্ছেন। এমন একদিন দেখা গেল আপনার বন্ধুর সাথে আপনি গল্প করছেন, বলছেন আমার মেয়ে সায়েন্স নিয়ে পড়ছে, সায়েন্স নিয়ে পড়ার পর সপ্তাহে 7 দিন ক্লাস করে, শুক্রবারের দিনও যায়। একদিন হঠাৎ করে এসে আপনার বন্ধুকে বলবেন আমার মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আপনার বন্ধু আপনাকে বলবে পাঠান না, কোচিং এ পাঠান, শুক্রবারও পাঠান, সমস্যা নেই। শুক্রবারও যদি ছুটির দিন কোচিং হয়, তাহলে আপনার মেয়ে থাকবে কোথা থেকে? তাহলে বর্তমান সমাজে এই যে শিষ্টাচার না থাকার কারণে এই বর্তমান সমাজটা, যুব সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আমিও একজন যুবক, আপনিও একজন যুবক। আপনাকে যদি যুবতী বয়স হয়ে যায়, যুবক আপনি হয়ে থাকেন, আপনাকে বিবাহ করতে হবে। বিবাহ করার জন্য আপনাকে আপনার নির্দিষ্ট জিনিস লাগবে, ধন সম্পদ লাগবে, বাড়ি গাড়ি লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া মাশারাস শাবাব, হে যুবকদল, মান ইসতাতা মিনকুল বাত, তোমরা বিবাহ করো। তোমরা বিবাহ করো কেমন? তোমার যেন আর্থিক সম্পদ থাকে, বাড়ির যেন পর্দার ব্যবস্থা থাকে, মোহরানার ব্যবস্থা থাকে, বাড়ির ভিতরে সবকিছুর যেন ব্যবস্থা থাকে। যদিও না পারো তাহলে পরে রোজা রাখো, সিয়াম রাখো যৌবনকে ধরে রাখার জন্য। এই সিয়াম হচ্ছে তোমার যৌবন ধরে রাখার একমাত্র মাধ্যম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুবক বয়স হয়ে গেলে যৌবনকে যদি ধরে না থাকতে পারা যায়, তাহলে আমাদেরকে বিবাহ করতে বলছে। কিন্তু বিবাহ করার কয়েকটি শর্ত আছে। মোহরানা থাকা লাগবে। বাকি মোহরানা দেওয়ার পর আপনিও মারা গেলেন, আপনার স্ত্রীও মারা গেল, ওই হিসাব কিয়ামতের মাঠে আপনাকে দিতে হবে। শুধু তাই নয়, আজকে বর্তমান সমাজে মহিলাদের কারণে এই সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের লেবাস পোশাক ঠিক নেই, ইসলামী মোতাবেক কোনো লেবাস নেই। তার কারণে আজ বর্তমান সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে শিষ্টাচার মানার 1 নম্বর পদ্ধতি হচ্ছে মহিলাদেরকে শাসন করা। মহিলারা যদি শাসনের মধ্যে থাকে, পর্দার মধ্যে থাকে, তাহলে আমাদের সমাজে শিষ্টাচার থাকবে, নচেত শিষ্টাচার থাকবে না। 2 নম্বর হচ্ছে আমাদেরকে সদাচরণ করা, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা একটি শিষ্টাচারের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে মিজানের পাল্লাতে সবচেয়ে ভালো বেশি নেকি দিবে কিসে জানেন? সদাচরণে। সদাচরণে, সুন্দর আখলাকের মধ্যে যত নেকি আছে, পৃথিবীতে আর কোনো ইবাদতের মধ্যে বেশি নেকি নেই। তাহলে সদাচরণ কেমন জিনিস আপনাকে একটু দেখাই। এখন মনে করেন আমি স্টেজ থেকে নেমে যে এখন একটা রিক্সাতে বা গাড়িতে উঠবো। এখন গাড়িতে 2 জন লোক বসে আছে, আমি বসতে পারিনি, গাড়িওয়ালা পিকআপটা টেনে দিয়েছে, আমি একজনের মুখের উপরে পড়ে গেছি। এখন লোকটি বলছে বসেন বসেন, সমস্যা নেই, বসেন। এটাও একটা আচরণ। আবার ওই একই ক্ষেত্রে যখন মুখের উপরে পড়ে গেলাম, তখন বলছে আপনার চোখ নাই, আপনি কি দেখতে পান না, দেখে বসতে পারেন না? এটাও একটা আচরণ। তাহলে আমাদের মধ্যে সদাচরণ হচ্ছে কোনটা? যেটা মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। কেমন করে ভালো ব্যবহার করতে হবে? দোষ আপনার নয়, তাও আপনাকে দোষ নিতে হবে। এরও একটা উদাহরণ দিচ্ছি, যে আপনার মনে করেন যে একটা সবজি গাছ পাশের বাড়ির ছাগলে খেয়ে নিয়েছে, তা আপনি তাকে গালিগালাজ করেছেন, তিনিও তাকে গালিগালাজ করেছেন। তার এখন ছাগলওয়ালা আপনাকে মারতে এসেছে যে আমাকে গালিগালাজ করেছে, আমাকে পিঠ বোঝে।
তো যখন আপনাকে মারতে এসেছে তখন আপনার কি দরকার? আপনার যে দরকার যে ভাই আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। তো আসলে কিন্তু কথাটা এরকমই যে আপনি মনে হয় বলবেন যে আমারই জমিতে মানে ফসল খাবে ওর ছাগল এসে আমি যে তার কাছে ক্ষমা চাইবো। কথাটা কিন্তু একেবারে উল্টা, যে আমার ক্ষতি করবো আমি যে তার কাছে ক্ষমা চাবো, কিন্তু শরীয়ত এটাই বলছে যে নিজেকে ক্ষমা চাইতে হবে, নিজেকে ছোট হতে হবে, তাহলে পরে সদাচরণ ঠিক থাকবে। আপনি দোষ করেছেন, আপনার বড় ভাই দোষ করেছে, আপনি কোনো দোষ করেননি, আপনি যে বড় ভাইয়ের হাত ধরে বলবেন ভাই আমার ক্ষমা হয়ে গেছে, ভুল করেছি, মাফ করে দেন, এটাই হচ্ছে সদাচরণ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যখন এই সদাচরণ সম্পর্কে যখন বিভেদ তত্ত্ব, যেমন আপনাকে একটা উদাহরণ দিই, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বক্তব্য দিচ্ছিলেন, জুমার মসজিদে খুতবা দিচ্ছিলেন। সেই সময় একজন ব্যক্তি এসে বলছেন আমি খুতবা দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা শুনবো না, আমি খুতবা দিব। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তখন নেমে গেল। নেমে যাওয়ার পর তখন তাকে খুতবা দিতে শুরু করা হলো। তিনি খুতবাতে তিনটা কথা বললেন। এক, আমি ফিতনাকে মহব্বত করি, দ্বন্দ্বকে ভালোবাসি। মানে ফিতনা মানে ঝামেলাকে খুব ভালোবাসি, মানে যে দেশে কেউ ঝামেলা লাগিয়ে দিই। দুই নাম্বার হচ্ছে আমি হককে পছন্দ করি না, সত্য কথা ভালোবাসি না। তিন নাম্বার হচ্ছে ওয়াজানা কাজে আমি সাক্ষী দিই। মানে কেমন সাক্ষী দেয়? যে একজনের মার্ডার কেসে একজনের নাম দেওয়া হয়েছে যে শিকারপুরের উম্মুক একজন মার্ডার করেছে, পুলিশে আসছে, তদন্ত করে দেখছে সেই লোকটি যেদিন মার্ডার হয় সেদিন লোকটি ছিল ভারতে। তো সেই লোকটি যে বলছে না আমি গজবে যাবো মারতে দেখেছি, সেদিন সে লোকটি উপস্থিত ছিল না বাংলাদেশে, সেদিন সে ছিল কোথায়? ভারতে। তারপরে সে যে বলছে না আমি ওকে গজবে দেখেছি, খুন করেছি। মানে ওয়াজানা কাজ জানে না তাও সাক্ষী দিচ্ছে। এই তিনটা কাজকে সে মহব্বত করতো। এই দেখে তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে গেলেন। বলছে তুমি কি কথা বলছো? এখানে যাইতে এখানে মেম্বার এসে তুমি কি জানো এখানে কার শাসন চলে? এখানে উমরের শাসন চলে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দাঁড়িয়ে যে তখন আবু বকরকে বলছেন যে ওয়া আতাকুমুর রাসূল, তিনি বলছেন ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, তোমরা তোমার আল্লাহকে মানো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মাঝে যে আমির আছে তার আনুগত্য করো। আমার শাসন চলে এই মক্কা নগরীতে, আমি ওমরের শাসন চলে। যেখানে আমি আমির আছি দাঁড়িয়ে, সেখানে আবু বকর তুমি কেন কথা বলো? তখন এই কথা বলার পর আবু বকর বসে গেল। কিন্তু দোষ কার ছিল? আবু বকরের। কিন্তু তার ওখানে রাগান্বিত হওয়া ঠিক ছিল না। সেখানে যে হতো সেখানকার প্রেসিডেন্ট উমর ছিল। তখন যখন রাগান্বিত হয়ে বলার কারণে হযরত আবু বকর বসে গেলেন, তখন তারপরে তখন গেলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের হাত ধরে বলছে ভাই আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। উমর তাকে ঝাড়ি মারার কারণে উমর যে তার কাছে ক্ষমা চাইলো, তিনি বড় ছিলেন, তারপরে তিনি কি করলেন? তার কাছে ক্ষমা চাইলেন। তাহলে পরে দেখেন আল্লাহ রাসূলের যুগে যদি তাদেরকে সম্মান করা হতো, তারা নিজেকে ছোট মনে করতো, তাহলে আমি আপনি কি? যে নবীর উপরে একটি পবিত্র আল কুরআন নাযিল হয়েছে, সেই নবীর এত সম্মান, সেই নবী যদি মানুষের কাছে ছোট হতে পারে, আমি আপনি তো কিছুই না। সুতরাং আমাদেরকে সদাচরণ করতে হবে। কিয়ামতের মাঠে জান্নাত লাভ করতে গেলে সদাচরণেই জান্নাত লাভ করতে হবে। আপনি মনে করেন যে আমার নেকি খুব আছে, আমি সহিহ আকীদা মানি, আমি আল হাদিস, আমার খুব নেকি আছে, অনেক নেকি আছে। তো যেই দিন আপনার নেকির গল্প করবেন কিয়ামতের মাঠে, যেই দিন সেই তপ্ত রোদের মধ্যে আপনি হাউজে কাউসারের পানির জন্য ছোটাছুটি করবেন, সেদিন আপনাকে আল্লাহ তাআলা বলবেন এক গ্লাস পানির দাম হচ্ছে তোমার যত নেকি আছে জীবনের সঙ্গে। তো আপনি এখন পানি খাবেন না, আপনি জান্নাতে যাবেন। আপনি তখন সেই সময় কেমন আপনার পরিস্থিতি হবে? আপনি জান্নাত করে ভুলে যাবেন, কিন্তু আগে পানি খাবেন। পানি খেতে লেগে সব আপনার নেকি দিয়ে দিলেন, এবার জান্নাত যাবেন কিসে? তাহলে নেকির বড়াই করে হবে না, বড়াই করতে হবে আল্লাহর রহমতে আমি জান্নাতে যাব। নিজের নেকি দিয়ে মানুষ যদি জান্নাতে চলে যেত, তাহলে মানুষ মানুষকে মানুষ মনে করতো না, সদাচরণ করতো না, আল্লাহর কুরআন হাদিসের বিধান মেনে চলতো না। তাহলে সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই শিষ্টাচারের মধ্যে সদাচরণ রয়েছে এবং আমাদের লিবাস
মহিলাদের ব্যাপারে যে আলোচনা হলো পর্দা সম্পর্কে, আপনাকে এমন ঢিলাঢালা পোশাক পরতে হবে যে পোশাক দেখে যদি মানুষেরা যেন না হয়, না তারা আকৃষ্ট হয়। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে দুইটা পাপ আছে যা মানুষ না করে পাপী। কি আছে? দুটা পাপ আছে, এমন দুইটা পাপ আছে যা মানুষ করবে না তা পাপ হয়ে যাবে। তার মধ্যে একটা হচ্ছে জুয়া। জুয়া কি জিনিস? আপনি এখানে বসেই আছেন, বলছে কালকে তোর সাথে আমি ব্যাট বল খেলবো, হারাহারি, কে জিততে পারে। আপনি এখনো ব্যাট বলের মাঠে যাননি, স্টেজ ছাড়া আপনার গুনাহ লেখা হয়ে গেছে। জুয়া এমন একটি গুনাহ যা আপনি না খেলার আগে যদি বলেন খেলবো, তাহলে জুয়া খেলার সমান আপনার গুনাহ হয়ে গেছে। আরেকটি কি, যে মহিলারা যদি সাজ বেশে তার সুন্দর রূপ নিয়ে একটা পুরুষের সামনে হেঁটে যায়, তার দিকে তাকাতেও হবে না, তাকে ডাকতে হবে না, তার সাথে কথাও বলতে হবে না, শুধু তার সামনে হেঁটে যাবে, জেনা করার সময় তার আমলনামাতে গুনাহ হয়ে যাবে। তাহলে পাপ দুটা কত জটিল, যে না করেছে, জেনা করেনি মহিলারা, তাও আর জেনার খাতায় ওর নাম আছে। কেন? ও ব্যভিচারী, ও সেজে গুজে তার নিজের আসল রূপটাকে মানুষের সামনে প্রদর্শন করেছে। এই কারণে আপনি মনে করছেন আমি খুব বেশি সুন্দর। তবে দেখেন, সেই যুগে দেখেন ফেরাউনের যুগে ছিলেন, বা এর যুগে হযরত ইউসুফ আলাইহিস সালামের যুগে সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন জুলাইখা। জুলাইখা ইউসুফকে বলল আকৃষ্ট করার জন্য কত না কৌশল অবলম্বন করেছে, কিন্তু তাও ইউসুফকে ঠেকাতে পারেননি। আমার আপনার মধ্যে যদি ঈমান আকীদা থাকে, কোনো পৃথিবীর মহিলা আমাদেরকে ঠেকাতে পারবে না। সুতরাং বলতেছি যে আমাদের সমাজে শিষ্টাচারকে আনতে হবে। ব্যভিচারিণী, বেপর্দা, এগুলোকে এমন করে জাতির মুখ অন্তর থেকে মুছে দিতে হবে। যেমন একটা কথা আপনাকে উদাহরণ দিই, যখন হযরত ঈসা আলাইহিস সালাম মারিয়ামের পেটে জন্মগ্রহণ করলো, যখন তার জাতির কাছে আসলো মারিয়াম, তখন মারিয়ামকে মিথ্যা অপবাদ দিল। তাকে মিথ্যা অপবাদ দিল কি? তার জাতির লোকেরা বললো, আহারে তোমার বাপ ভালো মানুষ ছিল, জেনা করেনি, তোমার মা ভালো মানুষ ছিল, জেনা করনি, তুমি মারিয়াম জেনা করেছো, তোমার পেটে ইউসুফ, তোমার পেটে একজন নবী হয়েছে, ঈসা এসেছে, তাহলে তুমি কত খারাপ মহিলা। তখন মারিয়াম আল্লাহর কাছে দোয়া করলো যে কুনতু নাসিয়া মানসিয়া, আল্লাহ তুমি আমি মারিয়ামকে জাতির অন্তর থেকে এমন করে মুছে দাও যেন জাতির মানুষ না জানে যে মারিয়াম কি জিনিস ছিল, কে মারিয়াম ছিল। সেরকম করে আমাদের অন্তর থেকে এই পর্দার ব্যাপারে যে ব্যভিচারী আছে, যা বেপর্দা আছে, এগুলো কুসংস্কৃতিকে আমাদের অন্তর থেকে যেন আল্লাহ এমন ভাবে মুছে যায়, এক সময় যেন এই কানসার সোনা মসজিদে যেন শিরক আর বেদাত ধরে না পায়। আমাদের সমাজে এমন একটি বেদাত রয়েছে যে, যখন একটা আপনাকে উদাহরণস্বরূপ দিই, বিবাহর প্রথম থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত সবই হারাম না যায়। কেননা এখন করে নতুন করে কি হলো, এই এলাকা বা আল হাদিস সাইফ এলাকা, এদিকের খবর জানি না, তবে আমাদের এলাকাতে মানে বিবাহর সূচনাই হারাম। বিবাহর সূচনায় হারাম। সূচনা কি থেকে? দেখতে যাওয়া থেকে। দেখতে যাবে কে? দেখতে যাবে বর, যাবে বরের সাথে তার বাবা মা যাবে, যাচ্ছে দুলা ভাই, তার বন্ধু, এখান ওখান যত যা আছে এক মাইক্রো খালি দেখতে যাচ্ছে। মানে বিবাহর সূচনা যেখান থেকে শুরু, সেখান থেকে একবার নাজায়েজ কাজ, তারপরে গায়ে হলুদ, হিন্দুদের প্রথা শুরু হয়ে গেল, তারপরে একবারে শেষ পর্যন্ত বাসর ঘর পর্যন্ত কি আছে? বেদাত ঢুকে আছে। কেন বাসর রাতে আবার কি বেদাত হলো? কেননা বাসর রাতের ঘর সাজাবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে যখন আমি বিবাহ করলাম, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘর সাজাবেন তার আম্মা, মানে আল্লাহ রাসূলের শাশুড়ি আম্মা। তা আমাদের সমাজে কে সাজাচ্ছে? দুলা ভাই, চাচতো ভাই, এরকম ভাই সম্পর্কে যারা লাগছে তারা সাজাচ্ছে। তাহলে এই বাসর ঘর সাজানো তো জেনা ঢুকে আছে। মানে কিসের জন্য ভাইরা সাজাচ্ছে? যে ভাইরা এমন করে সাজাবে যাতে আমার ভাই তার স্ত্রীর দিকে বেশি আকৃষ্ট হয়, এই জন্য আমাদের সমাজে ভাইরা বাসর ঘর সাজায়। কিন্তু মা বাপ যদি, খালা ফুফু যদি সাজায়, তেমন করে সাজাবে না। এটাই হচ্ছে ঠিক চূড়ান্ত সিদ্ধান্ত। এই জন্য বলছি আমাদের সমাজে কুসংস্কার এমন করে লেগে আছে, আর শিরকের কথা তো বলাই যাবে না, মুখে মুখে শিরক।
কথায় কথায় শিরক। এই শিরকের কারণে আমাদের বর্তমান বাংলাদেশ সব ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি দেখবেন, ইউটিউবে দেখবেন, আপনি নিজে যে দেখে আসবেন, সৌদি আরবে যে দেখে আসবেন, সৌদি আরবে কোনো শিরক বেদাত নেই। এখন বলছেন যে আপনি কি সৌদি আরবের আকীদা মানতে বলছেন? জি না। সৌদি আরবেও কিন্তু আকীদা সমাজে ঠিক তা না। আপনাকে কি আকীদা মানতে হবে? আপনাকে কোরআন এবং সহিহ হাদিসকে মানতে হবে, তাই যথেষ্ট। কেননা কিয়ামতের মাঠে আমরা জানি যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তবে আরেকটা বর্ণনার মধ্যে এসেছে যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে আকীদা। এখন এই সম্পর্কে আকীদা সম্পর্কে এক জায়গাতে বক্তব্য দিয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জে। তো এবার শেষে বলছে যে একজন মানুষ বলছে যে হুজুর আপনি আকীদা সম্পর্কে বক্তব্য দিলেন, তো কয়টা ছাগল দিতে হবে সেটা তো বললেন না। মানে ও কিন্তু আকিকা ধরে নিয়েছে। আকিকা যে সন্তান হয় 7 দিন পর যে আকিকা করা হয় ওটাও ধরেছে। কিন্তু আমার মূলত বিষয় ছিল আকীদা, মানে বিশ্বাস সম্পর্কে, যে আকীদার যদি বিশ্বাস আকীদা ঠিক মতো না হয় তাহলে কিয়ামতের মাঠে আপনার হিসাবই নেবে না। কেন? যে আপনার যদি ওরকম আল্লাহর প্রতি বিশ্বাসই না থাকে, রাসূলের প্রতি বিশ্বাস না থাকে, তা আপনি সালাত আদায় করে করলেন কি? আপনার সালাত আল্লাহ কি হিসাব নেবে? সেই জন্য বলছি যে আমাদেরকে আকীদা সংশোধন করতে হবে, কোরআন এবং সহিহ হাদিসকে মানতে হবে। বিষয় ছিল আমার দুইটি, তাওহীদ এবং শিরকের দ্বন্দ্ব এবং শিষ্টাচার। তাহলে আমাদের সমাজে তাওহীদের পতাকা তুলতে হবে, শিরক এবং বিদআতকে এই এলাকা থেকে উৎখাত করতে হবে। যত প্রকার শিরক রয়েছে, যত প্রকার বিদআত রয়েছে, আলেম ওলামার সাথে পরামর্শ করে, মসজিদের ইমামের সাথে পরামর্শ করে সবকে উৎখাত করতে হবে এবং শিষ্টাচার চালু করতে হবে। এই কামসার সোনা মসজিদে বেশি করে কিসের কারণে? যে আমি চাঁপাইনবাবগঞ্জে দেবীনগরের ছাত্র, সেখানে আমি পড়ালেখা করতেছি, এখন অধ্যয়ন করতেছি। সেখানে 1 বছর থেকে গত বছর ছিলাম, গততে পড়ালেখা করছিলাম যে কলাবাড়ি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছাত্র আমি সেখানকার। সেখানে আমি হেফজোখানে পড়ার পর আমি চাপাই দিয়েছি। তো ওই আশপাশে সবই দেখছি আল হাদিস এলাকা, হানাফির কোনো সুযোগই নেই। মানে ওদিকে যে শিখতে যাতে উঠাতে হবে এরকম কোনো সুযোগই নেই। এমন করে ওই এলাকার বক্তব্য হয়। তবে আমাদের এলাকার বক্তব্য এমন করে দিচ্ছে যে শিরকের আগাম বোঝা যায় না, বেদাতের আগাম বোঝা যায় না। এই জন্য বলছি আমাদের সমাজের এই বিশেষ করে এই এলাকা কামসার শিখগঞ্জে শিরক এবং বিদআতকে উৎখাত করতে হবে, শিষ্টাচার বজায় রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আলেম ওলামাদেরকে এই শিরক এবং বিদআত নিয়ে বেশি বলিষ্ঠকর কণ্ঠ দিয়ে বক্তব্য দেওয়ার তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে আল্লাহ তাআলা যেগুলো বক্তব্য দিলাম এবং আপনারা শুনলেন সেগুলো মানার তৌফিক দান করে। আমরা সকলে বলি